আসসালামু আলাইকুম, সকলেই ভালো আছেন। আজকে আমাদের যে টপিকস সেটা হলো অ্যাডোব ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালের। এখানে আমরা শর্টকাট কি বলে, যদি আর প্রেস করি তাহলে আমাদের রোটেট টুলে নিয়ে যাবে। এখানে রাইট বাটন ক্লিক করে আমরা টুলস দুটো বাইরে নিয়ে আসি। প্রথমটা হলো রোটেট টুল, তারপরটা হলো রিফ্লেক্ট টুল। রোটেট টুল এর কাজ একটি নির্দিষ্ট রেফারেন্স পয়েন্টকে কেন্দ্র করে কাজ করে। কিভাবে কাজ করে, আমরা যদি এখানে একটা ইলিপস নেই, এই ইলিপস টুলটাকে আমরা রোটেট করতে যাচ্ছি নির্দিষ্ট অ্যাঙ্গেল ওয়াইজ। এই নির্দিষ্ট অ্যাঙ্গেল ওয়াইজ রোটেট করতে গেলে প্রথমত রোটেট টুলে যেতে হবে। এখানে ডাবল ক্লিক করলে আপনার এই অবজেক্টটা আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট চাচ্ছেন, যে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট চাচ্ছি। প্রিভিউটা যদি অফ করি, যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হলো এটা, বাম পাশে গেল। যদি ডান পাশে চাই তাহলে আমাদের মাইনাস দিতে হবে সামনে, তাহলে এটা আসবে ডান পাশে। কিন্তু আমি যদি চাই যে 21 ডিগ্রি অ্যাঙ্গেল পরপর আমার কিছু কপি আসবে, তাহলে এটাকে কপি করতে হবে। প্রথমত কপি করে দেখাই দিলাম একটা, তারপরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, মানে এখানে একই দূরত্ব বারবার এটা আসবে। এখানে যেটা হলো, এটাকে যদি কন্ট্রোল জি দিয়ে ক্লিক করি, একটু শিফট ধরে ছোট করে নিলাম, এটাকে আমরা চাচ্ছি যে রোটেট করব। এই যে সেন্টার পয়েন্ট, এই পয়েন্টটা আমরা যেখান থেকে নির্ধারণ করে দিব সেই জায়গা থেকে তাকে আমরা রোটেট করাতে। সেন্টার পয়েন্টটা আমি চাচ্ছি যে অল্টার ধরে ক্লিক করি। অল্টার ধরে ক্লিক করলে পয়েন্টটা তো নির্ধারণ হলোই, এটা এমনিতে ক্লিক করলেও নির্ধারণ হতো। অল্টার ধরে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই অবজেক্টটা, মানে এই পপ আপটা আসতেছে। রোটেট টুলে যখনই যাচ্ছি তখনই সেন্টার একটা পয়েন্ট ক্রিয়েট হয় সেন্টারে, যেহেতু আমরা এটা বাইরে ক্লিক করেছি যার কারণে বাইরে দেখাচ্ছে। অল্টার ধরে যখন আমরা ক্লিক করতেছি তখনই আমাদের এই অপশনটা চলে আসছে, যে আমি 15 ডিগ্রি অ্যাঙ্গেল পরপর একটা কপি চাচ্ছি। তাহলে 15 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে আমাকে প্রথমত একটা কপি করে দেখিয়ে দিতে হবে, তারপরে কন্ট্রোল ডি দিবেন বারবার, এটা ডুপ্লিকেট হবে। এখানে মাঝখানে একটা স্পেস তৈরি হলো, কারণ আমরা এই মাঝখানে যে সেন্টার পয়েন্ট রেখেছিলাম যার কারণে মাঝখান থেকে এটা নিচ্ছে। কন্ট্রোল জি, এটাকে সাইডে রেখে দেই। ঠিক এই কাজটাই যদি আমরা একবার একটা সার্কেল নিই, পেন টুলের এখানে একটা টুল আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, নিচে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করুন। এটাকে একটু কাছাকাছি করে নেই। এটাকে রাউন্ড করতে চাইলে ডিরেক্ট সিলেকশন টুল, আমরা এটাকে স্টাইল করলাম। তো আমরা রোটেট টুল থেকে যত দূর থেকে আমরা এটাকে নির্ধারণ করব, ঠিক ওই সেন্টার পয়েন্ট থেকে সে রোটেট হবে। তো আমার এবার নির্ধারণ পয়েন্টটা তার দুইটা রাখি। আমরা একবার রোটেট টুল সেন্টার পয়েন্ট রাখলাম, তার বেস যে জায়গাটা সেই জায়গায় অল্টার ধরে ক্লিক করি। এখানে চাচ্ছি যে আমি 25 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কপি চাচ্ছি, কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, আবার দিলে আরেকবার করে কপি হবে। তাহলে মাঝখানে এটা কোনো স্পেস নেই। মাঝখানে স্পেস না থাকার কারণ হলো, আমরা তার বেস যে জায়গাটা ছিল সেই জায়গাটা তার সেন্টার পয়েন্টটা নির্ধারণ করে দেওয়ার। কন্ট্রোল জি গ্রুপ করে এটা বাইরে রেখে দিই। এটা যেমন স্ট্রোক ফিল কালার দিয়ে আছে, আর ফিল কালারটা যদি অফ করে দিই
তাহলে স্ট্রোক কালার দিয়ে শুধু এমনটা হবে। ঠিক এই কাজটায় আমরা যদি এখানে রোটেট করার সময় একটু দূরে সেন্টার পয়েন্টটা সিলেক্ট করতাম এবং অল্টার ধরে ক্লিক করছি, ঠিক একই দূরত্ব মেনটেন করে তখন এটা কপি নিলাম। এখন দেখেন মাঝখানে একটা স্পেস তৈরি হয়ে গেছে। আমাদের বোঝা হয়ে গেল যে আমাদের রোটেট টুল দিয়ে সেন্টার পয়েন্টটা যেই জায়গায় উল্লেখ করে দিব সেই জায়গাটা মূলত সে নির্ধারণ করে সে রোটেট করতেছে। আমি এখানে 3টা রাউন্ডে কপি করলাম, কন্ট্রোল জি গ্রুপ করলাম, এগুলো সাইডে রেখে দিচ্ছি, আমরা পরে দেখাবো। ফাইলটা আমি সেভ করে রেখে দেই। ফাইল সেভ করার জন্য শর্টকাট হলো কন্ট্রোল এস অথবা এই যে সেভ। আমরা যদি এআই ফরম্যাটে সেভ করি এটা পরে আমরা আবার এডিট করতে পারবো। রোটেট টুলস, ওকে। তাহলে আমরা আরো কিছু এক্সাম্পল ক্রিয়েট করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। আমরা রেক্টেঙ্গেল শেপগুলো আমরা একটু বাইরে নিয়ে নিই। এখান থেকে পলিগন বা স্টার যে কোনো টুলস থেকে ক্লিক করব, এখানে ক্লিক করে 3 দিব, তাহলে একটা ত্রিভুজ একটা শেপ আসবে। ত্রিভুজ, কারো যদি এটা এইভাবে উল্টা পাশে হয়ে যায় তাহলে এটা যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করে এই যে সাইডে যখন কার্সরটা রোটেটের মতো আসবে শিফট ধরে রোটেট করে নেবেন। তাহলে এটাকে একটু লম্বা করে নেই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে এইভাবে কার্ভ করতে পারি, অথবা শুধু উপরের অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে সিলেক্ট করে উপরের পয়েন্ট দুটাকে কার্ভ করে ফেলতে পারি। নিচেরটাকে একটু কার্ভ করে দিলাম। তাহলে এটাকে আমরা রোটেট করতে যাচ্ছি, রোটেট টুল। তাহলে আমরা স্পেস রাখবো না স্পেস রাখবো? আমরা যদি একটু স্পেস রাখি, অল্টার ধরে ক্লিক করি। আচ্ছা, এটা আমি বারবার সেন্টারে ক্লিক করার কারণ সেন্টার থেকে আসছে। যদি এটা আমি সাইড থেকে করতাম যে এই জায়গায়, তারপরে দেখেন কন্ডিশনটা কি হয়। আচ্ছা, আমরা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কপি করি, কপি কন্ট্রোল ডি। সাইড থেকে হওয়ার কারণে একটু বাঁকা লাগছে। ঠিক এই কাজটাই যদি আমরা একটু ছোট করে নিই, ঠিক এই কাজটা যদি আমরা রোটেট করি, রোটেট করার সময় আমরা তার বেস জায়গাটাকে সিলেক্ট করি বা কাছাকাছি একবারে সেন্টার সিলেক্ট করি। আমরা এবার 25 দিই, দিয়ে একটা কপি করি। আচ্ছা, 25 দেওয়া মানে তার কাছাকাছি লেগে যাচ্ছে, আমরা আর একটু দূরে যাচ্ছি। রোটেট টুল আবারে গেলাম, প্রথমত সিলেকশন টুলে যেতে হবে, তারপরে রোটেটে যেতে হবে। একটু দূরে এসে অল্টার করে ক্লিক করি। আসলে এই দূরের সাথে মাঝখানের স্পেস নির্ধারণ করতেছে, একটা থেকে আরেকটা ডিস্টেন্স তৈরি হবে, সেটা হলো এই ডিগ্রি দিয়ে পরে। তো এখানে 35 ডিগ্রি দিয়ে একটা কপি করি, তারপরে কিন্তু কাছাকাছি হয়ে গেছে। আপনি যতবার কন্ট্রোল ডি দিবেন ততবার এইভাবে ডুপ্লিকেট বারবার হবে। নিচের অংশগুলো যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে শুধু এই অংশ থাকবে। এখানে ডুপ্লিকেট বারবার হওয়ার কারণে এগুলো উপরে আরেকটা করে দেখাচ্ছে। এইভাবে আমরা রোটেট টুলটাকে ব্যবহার করতে পারি। রোটেট টুলটাকে আরো কিভাবে ব্যবহার করতে পারি, এবার আসি যে আমরা এখানে প্রথমে কন্ট্রোল আর দিয়ে একটা রোলার নিয়ে নিলাম, তারপরে এই স্কেল থেকে উপর থেকে একটা গাইড নিচ্ছি, পাশে একটা গাইড নিচ্ছি, তার মানে এটা একটা আমরা সেন্টার পয়েন্ট নির্ধারণ করি। তারপর এখানে যে ইলিপস টুল দিয়ে যখন এখানে ইন্টারসেক্ট দেখাবে, অনেকের পিছিতে এই গাইডগুলোর উপরে এইভাবে কার্সর দিলে নাম নাও দেখাইতে পারে। এটা হলো ভিউ থেকে স্মার্ট গাইড। এটা যদি আপনার অন থাকে তাহলে আপনাকে অটোমেটিক্যালি সেই ডিরেকশনগুলো দিবে। ইন্টারসেক্ট দেখাচ্ছে, তার মানে 2 লাইনের এখন সেন্টার পয়েন্টে আমরা আছি।
এইখান থেকে শিফট অল্টার প্রেস করে আমরা একটা সার্কেল নিচ্ছি। সার্কেলটা আমরা শুধু কালো দিলাম, ফিল কালার। তারপরে আমরা আবার একটা ভিতরে চাচ্ছি, কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল এফ, কপি করলাম ফ্রন্টে, আরেকটা পেস্ট হলো। শিফট অল্টার ধরে ভিতরের দিকে আরেকটা শেপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এটার কালার আমরা একটু চেঞ্জ করি। তাহলে এই মুহূর্তে আমার এই দুইটা টুলসের কাজ শেষ, মানে এই দুইটা শেপের কাজ শেষ। এই দুইটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার কারণে আমরা এখন যেটা করব, যে আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে এই যে সেন্টার থেকে আমরা একটা লাইন নেব। লাইনটা স্ট্রোকের উপর নির্ভর করতেছে এবং কালারের উপর। স্ট্রোক আমরা যত বেশি দিব তত বেশি এটা মোটা হবে। এবং এই লাইনটা যদি একটু ডিজাইন করতে চাই তাহলে ইউনিফর্ম আছে, ইউনিফর্ম থেকে এটা একটা ডিজাইন হতে পারে, এটা একটা ডিজাইন হতে পারে, এটা একটা ডিজাইন হতে পারে। আমরা এইটা দেই দেখার সৌন্দর্যের জন্য। ঠিক এইটাকে আমরা এই সেন্টার থেকে চারপাশে ঘোরাবো। তাহলে এটাকে সিলেক্ট করে রোটেট টুলে এই সেন্টার থেকে অল্টার ধরে ক্লিক করলাম। তাহলে একটা থেকে আরেকটা ডিস্টেন্স কত দূর হবে? যেহেতু আমরা ঘড়ির কাঁটা 12 ঘন্টা করব, তার মানে এখানে 360কে 12 দিয়ে ভাগ দিতে হবে। 360 ভাগ 12 যদি দেই তাহলে এটা আসবে 30 ডিগ্রি। তার মানে আপনি 30 ডিগ্রি যদি কপি করেন তাহলে এই যে এখন যেটা হলো, এটা হলো একটা ঘড়ির ঘন্টার কাঁটাটা তৈরি হলো। ঠিক আমরা এখন এটা মিনিটের চাচ্ছি। মিনিটের জন্য এটাকে আমরা আবার নিচে রেখে দেই আমাদের সুবিধার জন্য। মিনিটের জন্য আমরা এখানে রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা শেপ নিচ্ছি, যেটা ফিল কালার থাকবে। এটাকে রোটেট টুলের মাধ্যমে সেন্টার যখন লেখা উঠবে সেন্টার থেকে অলরেডি ক্লিক করব। এটা দিব 6 ডিগ্রি। আমার 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60টা দরকার। 6 দিলাম, কপি করি, কন্ট্রোল ডি, দিয়ে দিলাম। তাহলে আমার এই জায়গায় এটা তো দরকার নেই, এই জায়গায় আমার ঘন্টাটা বোঝার জন্য আমরা আলাদা করেছি। ঠিক প্রতিটা ঘন্টার মাঝে একটা করে নতুন আলাদা শেপ আসছে, ওই শেপটা আপনি ডিলিট করে দিবেন। গাইডগুলোকে হাইড করে দিয়ে সাদাটার উপরে রাইট বাটন ক্লিক করে হাইড গাইড, এটাকে আমার ডিলিট করে দিতে হচ্ছে। যেহেতু আমাদের মিনিটের উপর নির্ভর করে ঘন্টাটা হয়, মিনিটের উপরেও একটা করে আমাদের চলে গেছে শেপ। এই হলো আমাদের ভিতরের অংশটুকু। আচ্ছা, গাইডটা আমরা হাইড করে দিয়েছি, রাইট বাটন ক্লিক করি শো গাইড। এখানে আমার যেহেতু ঘড়ির কাঁটাটা তৈরি করতে হবে, তাহলে ঘড়ির কাঁটা তৈরি করার জন্য আমরা আবার লাইন সেগমেন্ট টুলে যাই। লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা সেন্টার থেকে উপরের দিকে একটা লাইন, উপরে একটা লাইন নিয়ে এটাকে স্ট্রোক আমরা বাড়িয়ে দেই। লাইনটার আমার স্টাইল কেমন হবে সেটা নির্ভর করবে আমাদের উপরে। যেমন এখানে আমরা এইগুলো ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি, তারপরে এটাও ব্যবহার করতে পারি, আবার এটাও ব্যবহার করতে পারি। আমরা এবার এটা ব্যবহার করি। এটা তাহলে একটা হলো, আমাদের এটা কয়টা লাগবে? 2টা লাগবে। এই সিলেকশন টুল, এটাকে একটু ছোট করে দিই। ঠিক এটাই আমাদের আরেকটা দরকার। এইটাই এই সেন্টার থেকে এই বরাবর আরেকটা নিচ্ছি,
এটার কত পয়েন্ট দেওয়া আছে 20 পিটি। ঠিক এই লাইনটাকেও আমরা এখানে 20 পিটি করে দিই, দেওয়ার পরে ইউনিফর্মটা চেঞ্জ করে দিলাম। তাহলে একটা একটু মোটা হবে, একটা একটু চিকন হবে। তাহলে এটাকে আমরা 20-এর থেকে একটু কমাই দিই এখন, 14 দিলাম। আরেকটা লাগবে আমাদের লাইন সেগমেন্ট টুল, এটা আমরা এই বরাবর একটা নেই, যেটার কালার দিব আমরা লাল। এটা এইভাবে রাখতে পারি, অথবা এটাকেও যদি আমরা ইউনিফর্ম করি তাহলে এটাকেও আমরা এভাবে এক স্টাইল করতে পারি। তারপরে পলিগন দিয়ে উপরে আমরা এখানে একটা শেপ নেব, শিফট অল্টার ধরে একটা শেপ নিলাম, যেটার কালার আমরা কালো দিব। তার উপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরে আমরা একটা শেপ নিচ্ছি, যেটা আমরা লাল বা সাদা আমরা দিতে পারি ডিজাইনের জন্য। হাইট গাইড, আমরা চাইলে এই ঘড়ি কাঁটাগুলোকে বাইরে বের করে রাখতে পারি ডিরেকশন টুল দিয়ে, এটাকেও আমরা একটু বাইরে এভাবে রেখে দিতে পারি। ঠিক এটাকেও ডিরেকশন টুল দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করে বাইরে। এই হয়ে গেল ঘড়ি। আমাদের যেগুলো লক করা ছিল এটাকে অবজেক্ট থেকে আনলক অল, এই সবগুলো মিলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে এটাকে দেখেন এই জায়গা থেকে যদি আমি ছোট করতে চাই বা বড় করতে চাই, যেহেতু এখানে স্ট্রোক ব্যবহার করা হয়েছে, যখন ছোট করবেন তখন এটা মোটা হয়ে যাবে, বড় করলে আবার পাতলা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি যেই সাইজে তৈরি করেছেন সেই সাইজে তৈরি করা অবস্থায় প্রথম কাজ হলো স্ট্রোকগুলোকে ভেঙে ফেলতে হবে। স্ট্রোকগুলোকে ভেঙে ফেলার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আরেকবার এক্সপ্যান্ড করবেন। তাহলে আমার এখানে স্ট্রোকগুলো এখন ভেঙে শেপ হয়ে গেছে। এখন যত বড়ই করেন না কেন বা যত ছোট বড়ই করেন না কেন, এটা আর কোনো পরিবর্তন আসবে না। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.